আমার কাছে এক টেকনিশিয়ান বা একটা নোটেড মোবাইল পাঠাইছে যেটা নো সার্ভিসে আছে। কখনো কখনো ইমার্জেন্সি, কিন্তু ফ্রিকুয়েন্সি আসেই না। ফ্রিকুয়েন্সি আসে বাট যে সার্ভিসটা আসার কথা ওটা আসে না। এই যে এখন ইমার্জেন্সিটা আছে, আর কখনো কখনো বেশিরভাগই নো সার্ভিস। তো এটা খুবই ইউনিক একটা ফল্ট। তো এই যে এই ফল্টটা আছে না, এই ফল্টটার জন্য যদি দেখাই, তো মাইক্রো স্ক্রিপার স্ক্রিন। তো এই ফল্টটার জন্য আমি যদি মাইক্রো স্ক্রিপার স্ক্রিনে দেখাই, এই যে এই এসডিআরটা, এসডিআর যেটা কোয়ালকমের এসডিআর, এম থেকে আপনার আরএফ বা ডব্লিউটিআর, কোয়ালকমে ডব্লিউটিআর। তো এখানে এসডিআর 660 লাগানো আছে। তো এই আইসিটা এক টেকনিশিয়ান ভাই আমার কাছে ফোনটা পাঠাইছে। তো উনি 2-3টা ডব্লিউটিআর বা এসডিআর লাগাইছে, লাগানোর পরও ফোনটার সমাধান হয় নাই। তো আমি যদি দেখাই, কম্পিউটার স্ক্রিনে দেখাই, তো ডায়াগ্রামে যদি দেখাই, এই যে এটা হচ্ছে এসডিআর। তো এসডিআর এর আমি যতগুলা লাইন আছিল, এই যে আরএফপি ডাটা, আরএফপি ক্লক, এই যে এই দুটা লাইন আমি চেক করলাম, এই দুটা চেক করলাম, মানে সমস্ত সিপিইউ থেকে আসা যে লাইনগুলো ছিল কিউলিং বা যে সিপিইউ থেকে যে ডাটা লাইনগুলো আসে, তো সবগুলো আমি চেক করলাম, সবগুলোই ওকে। তো ওকে হওয়ার পরে এখানে আমি ডাব্লিউটিআর একটা পিনে ফল্ট পাইলাম, সেটা হচ্ছে এটা ডিপিডিটি সুইচ। ডিপিডিটি সুইচ এই 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 লাইনটা আমি ফল্ট পাইছি। তো এই লাইনটা দেখলাম এলএসি কানেক্ট, এই যে এই আইসিটা, এটা ছোট্ট একটা আইসি। এখানে এই আইসি থেকে এসে এখানে 2.8 এর একটা লাইন আছে। এই যে এই লাইনটা 2.8 এর লাইনটা আমাদের যে 2GPA তে গেছে, এবং 2.8 সরাসরি আমার অ্যান্টিনা সুইচ। এটা হচ্ছে একটা ডিপিডিটি সুইচ, এটা ডিপিডিটি সুইচ। তো এই ডিপিডিটি সুইচের এই যে এই 2.8 এর লাইনটা, আর এই যে বিরেজ L1, বিরেজ L2 2.7, এই 2.7 এই ভোল্টেজটা আরো অনেক জায়গায় গেছে। তো এখানে যদি দেখাই, এই ভোল্টেজটা আমার এই যে 2GPA তে আসছে, তারপরে ডাব্লিউটি মানে যে এসডিআর লাগানো আছে ডাব্লিউটিআর ওখানে গেছে। তো এই যে আমি এই আইসিটা ফল্ট পাইছি। তো এই আইসিটা ফল্ট পাইছি এমনিতে পাইনি, এটা অনেক রিসার্চ করার পরে, এবং অনেক কিছু, যেহেতু নেটওয়ার্ক সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে, তো সেই সিস্টেমে আমি যখন লাইন বাই লাইন আগাইতেছি, স্টেপ বাই স্টেপ আগাইতেছি, তখন আমি এখানে এই যে এই লাইনটা 2.8 এর লাইনটা চলে গেছে আমাদের এই যে এখানে। এটা হচ্ছে ট্রান্সমিটিং আরএফ। এটা হচ্ছে যে এখানেও ডাটা, এটা হচ্ছে ডিআরএক্স। এআইসিটা সংক্ষেপে যেটা ডিআরএক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রান্সমিটিং ডিআরএক্স আইসি থাকছে। তো এখানেও এই যে 2.8 এর লাইনটা আছে, এখানেও 2.8 এর লাইনটা এখানেও আসছে। তো এটা অনেকগুলো জায়গায় গেছে। তো আমি দেখলাম যে এই 2.8 এর লাইনটা শর্ট হয়ে আছে, এবং 2.8 এর লাইনে তো নাই, ভোল্টেজ নাই। তো আমি যখন চেক করলাম, যদি দেখাই যে এই আইসিটা কোনটা, তো এটা হচ্ছে আমাদের ডিআরএক্স আইসি। এটা দেখে যদি ক্লিন করে দেখাই, দেখতে পারাস না, এটা হচ্ছে আমাদের ডিআরএক্স আইসি। এই যে ছোট্ট আইসিটা আছে, এটা হচ্ছে আমাদের ডিআরএক্স আইসি, আর এটা হচ্ছে ডাব্লিউটিআর বা এসডিআর, আর এটা হচ্ছে 2GPA। তো এই যে এই ডিপিডিটি সুইচ, যেটা এই ডিপিডিটি সুইচ হচ্ছে এটা, এই ডিপিডিটি সুইচের একটা লাইন আমাদের ডাব্লিউটিআর গেছে। তখন যখন আমি এসডিআর এর যে সারা ডাব্লিউটিআর এর যে সারে লাইন আছিল, সবগুলা লাইন আমি চেক করার পরে এখানে ডিপিডিটি সুইচের একটা লাইন মিসিং পাইছি, শর্টিং পাইছি। তো শর্টিং পাওয়ার পরে এই আইসিটা যখন আমি ক্লিক করলাম, তখন এই আইসিতে নিয়ে আসে। তো এটা হচ্ছে ডিপিডিটি সুইচ। তো এই আইসিটা মানে শর্টিং দেখাচ্ছে আমাদের 2.8 এর যে লাইনটা, 2.8 এর লাইনটা শর্টিং দেখাচ্ছে। তো আমি এই আইসিটাকে রিমুভ করব। এই আইসিটাকে রিমুভ করার পরে দেখবো যে আইসিটা, যে টেকনিশিয়ান ভাই আমার কাছে ফোনটা পাঠাইছে, উনি কিন্তু এটা দেখছে। উনি ডাব্লিউটিআর এসডিআর উনি লাগাইছেন, 2-3টা লাগাইছেন, কিন্তু কাজ হয় নাই। কখনো নো সার্ভিস, কখনো নাকি সিগন্যাল আসে চলে যায়, এরকম অবস্থা। তো দেখতে পাইতেছেন যে আমাদের যে ডিপিডিটি সুইচ আছে, ওইটার অনেকগুলা পেন ছেঁড়া, এবং আইসিটা ফুল ড্যামেজ হয়ে আছে। সম্ভবত এটা ড্রপ ডাউন বা হাত থেকে পড়া ফোন হতে পারে। আমাদের এই সুইচের দেখতেছেন যে অনেকগুলো লাইনে এটা মিসিং হয়ে গেছে। তো এটা অনেক নেটওয়ার্ক সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা থাকার কারণে, এবং ফল্ট ফাইন্ডিং এস্টিমেটিং নলেজের পাওয়ারের কারণে, যে এই আইসি থেকে সমস্যা হতে পারে এটা আমরা নির্ণয় করছি এখন, এবং বুঝতে পারছি। তো এটা ডিপ নলেজ না থাকলে এই ফল্ট ফাইন্ড করা খুবই কষ্টকর বা টাফ হয়ে যায়। তো এটাকে আমি ক্লিন করব। যে পিনগুলা ছিঁড়ছে, এগুলা আইসি থেকে ছিঁড়ছে, তবে বোর্ডে ঠিক আছে।
বোর্ডের পাগুলো আমি প্লেন করে একটা আইসি এখানে লাগাইতে হবে। এবার আমি অন্য একটা বোর্ড থেকে আইসিটা লাগাবো। তো এখানে বোর্ড নিলাম, এখানে আইসি আছে। এটা সেম নাম্বার না, তারপর সেম কাজ করে এখানে প্রোভাইডেড লাইন আছে। আমি এটাকে লাগিয়ে দেবো যে আমাদের সমস্যা না হয়। যদি না হয় তাহলে আমার সেম নাম্বার একটা লিখে দিচ্ছি এখানে লাগাতে হবে। আশা করি এটা বুঝে যাবে। আমি লাগাই না, ক্লিন করে দিচ্ছি। তো লাগাই দিলাম, এদিকে তো চেক করবো যে আমাদের নেটওয়ার্ক আসে কিনা। আসে গেল কিনা কোনটা বোর্ডিং সঙ্গে সঙ্গে লাগে।